সর্বভূ তেরি নাম ইল্লা ওয়াল্লাহ হরফং লা ইলাহা ইল্লা হরফ কিবা করম মুহাম্মাদুম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। আল্লাহকে পেতে গেলে কোন প্রসেসে পাওয়া যায়? আল্লাহকে পেতে গেলে কোন রাস্তায় পাওয়া যায়? আল্লাহকে ডাকতে গেলে কেমন করে ডাকতে হয়? এই তরিকাটা যিনি শিখিয়েছেন তিনি কে? মক্কার পাহাড়ি অঞ্চলে বালুময় ভরে যিনি আব্দুল্লাহর জিন্ন কুঠিরে তশরীফ নিয়ে এলেন, আল্লাহ পাঠালেন, তিনি হলেন কি সারা বিশ্বের মহামানব। তার প্রথম ক্যারেক্টার কি ছিল? সত্যম মুহাম্মাদুন সুন্দরম। এমন একজন মহামানব 63 বছরের মধ্যে জীবনে কোনোদিন একবারও মিথ্যা কথা বলেননি। চলে ওম সিদাই শান্তি দাও হেরি কল্যাণ সুধানায় গরিয়সী চরিতত্ব সর্বদায় মোহাম্মদ নমঃ। এমন একজন চরিত্রবান তিনি ছিলেন, এমন একজন সুদর্শন তিনি ছিলেন, এমন একজন জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন যে তার দিকে একবার নয়ন ভরে দেখত, প্রেমে মুগ্ন হয়ে যেত। সুগন্ধি ও সুনক্ষিত বায়ু যার শরীরের কাছে গেলে শরীর গন্ধে শীতলা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ওই বেদ বলে দিল জামিনী কামিনী কল্যাণ ঘেরি সর্বনাতু গরিয়সী ভয়। তার চরিত্র কেমন? তিনি ডাক দিলেন আমির ফকির গরিব মজুর মুঠে আধ পাগলা ফুল পাগলা যে যেমন হও না কেন মসজিদে জাগে প্রবেশ করবে অধিকার তার। আচ্ছা বলুন, আমাদের আপনাদের গ্রামের যদি কোন একজন পাগলা ব্যক্তি ছেঁড়া জামা গায়ে দিয়ে সামনের কাতারে দাঁড়ায়, আর গ্রামের কেউ যদি পণ্ডিত ব্যক্তি এসে বলতে পারবে যে তুই পিছনে যা, আমাকে আগে দে, পারবে? দামি একটা জামা গায়ে দিয়েছি আমি, আর এই গ্রামের একজন ছেঁড়া জামা গায়ে দিয়েছে, সে মসজিদে ঢুকেছে, আমি বলতে পারবো তুই আমার পিছনে যা? সে স্বইচ্ছাই দেয়, এটা আলাদা ব্যাপার। কৃতিত কি হলো?